আসলে আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যেমন ইসলামিক কথাগুলো, যেমন ইসলামের কথাগুলো আসলে এগুলাই সবচেয়ে বলাটা উত্তম। কারণ আমরা মুসলিম মুমিন ব্যক্তি, আমাদের দায়িত্বই হচ্ছে ইসলামটাকে শুধু একাকিতভাবে নামাজ পড়াটাকে একাকিত বা কোরআন পড়া একাকিতভাবে নিজেকে সব কিছু তৈরি করাকে ইসলাম বলে না। ইসলাম আসলে প্রচারণার মাধ্যমে নিজে জানেন অন্যকে জানান, সেটাকে ইসলাম বলে। আর ইসলাম এটাই বলছে যে আপনি নিজে জানেন অন্যকেও জানান, নাহলে কালকে কিয়ামতের ময়দানে আপনাকে এটা দায়ভার নিতে হবে। তো সবচেয়ে বড় বিষয় হলো আসলে এখন বর্তমানে মিডিয়াতে একটা তোড়পাড় চলতেছে, সেটা হচ্ছে তাহেরিকে নিয়ে। আসলে তাহেরিকে নিয়ে, যেমন নবীজি নবুয়তের ব্যাপার নিয়ে 40 বছরের আগে এই কথাগুলো আসলে সে যেটা বলছে এটা আসলে সে রং বলছে। আসলে জানি না তাহেরি কতটুকু পড়ালেখা করেছে, সত্য না বাস্তব সেটা তো আর আমরা আসলে বাস্তবে দেখি নেই। সবচেয়ে বড় বিষয় হলো শায়েখ আহমদুল্লাহ, উনি একজন সানবানী মানুষ। উনি আসলে যে কথাগুলো বলেছেন বা যে কথাগুলো মানুষকে বলেন এবং বুঝান, আসলে এগুলা কোরআন এবং হাদিস থেকেই বলেন। আসলে সবচেয়ে ওনার আজ পর্যন্ত কোনো হাদিস এবং কোনো কথা যা উনি যাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে এখন পর্যন্ত সব কথাগুলোই আমরা সঠিকভাবে পেয়েছি। এবং আমরা ওনার একজন ভালো একজন ভক্ত। ওনার আসলে সব প্রশ্নগুলো আমরা শুনি, কারণ আমাদের কাছে ভালো লাগে। তো সবচেয়ে বড় বিষয় হলো তাহারিকে নিয়ে আসলে একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে যখন টিটকারি মুশকারি বা ফাইজলামি করে কথা বলে বা তিরস্কার করে কথা বলে, এতে বুঝতে হবে যে যে তিরস্কার করে কথা বলে সে কিন্তু আলেম না, সে হচ্ছে একজন জালেম। যদি সে আলেমে হতো তাহলে সে কখনো একজন আলেমকে নিয়ে সে সমালোচনা করতো না। আসলে সে জানে না বিধেই সে এই কথাগুলো বলে। আসলে কিছু কিছু বর্তমান সমাজে কিছু কিছু বাজে লোক আছে যারা ইসলামী মিডিয়ার নাম দিয়া নিজেরা আলতু ফালতু কথাগুলো বলে, তারা ফেমাস এবং ভাইরাল হওয়ার জন্য আজে বাজে কথাগুলো বলে। যেমন আসলে আপনাকে যা বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা যেটুকু জানো এটুকু মানুষের মধ্যে প্রকাশ করো, এবং তবে সঠিক হতে হবে। এটা জানতে হবে তোমাকে, বাস্তব বিশ্লেষণ জানি তারপর তোমাকে এটা মানুষের মাঝে প্রচার করতে হবে। যেমন কোরআন এবং হাদিস, এগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যদি মিথ্যে কথা বলো, তোমরা যদি বানিয়ে কোনো কথা বলো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে এটার দায়ভার নিতে হবে। এবং যে কথার দ্বারা যতগুলো লোক তোমাদের প্রতি আকৃষ্ট হয়েছে, প্রত্যেকটা লোকের পাপ তোমাদের ঘাড়ে দেওয়া হবে। আসলে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিস এগুলা অনেক অনেক একটা অনেক সম্মানের, পৃথিবীর সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে এগুলো। তো সবচেয়ে বড় বিষয় হলো তাহারি যেটা বলেছেন আপনি এটা উইথড্র করেন এবং আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে যাই বলেন যে হুজুর আসলে আমি জানি না, আমার ভুল হয়ে গেছে। ওনার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, এটা আমার প্রত্যাশা রইল। তবে সবচেয়ে বড় বিষয় হলো একজন আলেম আরেকজনের আলেমের বিরুদ্ধে কথা বলাটা, এটা আমি মোটেও ভালো মনে করি না। কারণ আপনারা একজন আলেমকে যদি তিরস্কার করে কথা বলেন, এতে যারা সাধারণ মানুষ যারা আপনাদের কথাগুলো শুনে বা আপনাদের কথাগুলো মানতে চেষ্টা করে, তারা কিন্তু আপনাদের কথাগুলো শুনবেও না এবং মানবেও না। যে বলবে এরা নিজেরাই তো একজনের সাথে একজন ঝগড়া বিবাদ করে, এরা নিজেরাই তো একজনের কথা একজনের দেখতে পারে না, তাহলে এরা আমাদেরকে কী শিক্ষা দেবে? আসলে তাহেরি আপনার শিক্ষার প্রয়োজন আছে। আপনি একজন শায়েখ আহমদুল্লাহ, একজন সম্মানী মানুষকে, একজন সম্মানী মানুষের ইজ্জত নিয়ে কথা বলতে আগে নিজের সম্মানের কথা চিন্তা করবেন, তারপর একজনের সম্মান নিয়ে টানাটানি করবেন। কথা যদি না জানেন কথা বলবেন না। মিডিয়ার কাছে ফেমাস এবং ভাইরাল হওয়ার জন্য এই পৃথিবীতে আপনি ফেমাস হবেন, ভাইরাল হবেন, লক্ষ টাকা কামাই করবেন, কিন্তু আল্লাহর দরবার আপনি কি জিরো হয়ে যাচ্ছেন। আল্লাহর দরবার আপনি কি হয়ে যাচ্ছেন? মুনাফেক হয়ে যাচ্ছেন। তার মানে কি? মুনাফেক বেহেশতে কখনো প্রবেশ করবে না, এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। তার মানে জিনাখোর, মিথ্যেবাদী, যারা ছগলখোর, যারা একজনের কথা বিকৃত করে কথা বলে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। তা আপনি যদি হাদিস কোরআন জানিয়ে থাকেন, তাহলে আপনি কীভাবে এসব কথাগুলো বলেন, এভাবে তিরস্কার করে কথাগুলো বলেন? আপনি যদি নবুয়তের সম্বন্ধে যদি আপনি না জানেন, আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে আপনি জেনে নেন এবং বুঝে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন নবুয়তের আল্লাহর নবুয়ত লাভ করেছেন 40-এর পরে, 40-এর আগে না। তো যাই হোক, আপনি আসলে আপনার শিক্ষার প্রয়োজন আছে, আপনার সমস্যা আছে। আপনি যদি মানসিক সমস্যা থাকে, তাহলে আপনি মেন্টাল কোনো হসপিটালে যে ভর্তি হতে পারেন। কারণ পাবনায় যদি আপনার জন্য সিট নাই থাকে, তাহলে অন্য কোনো মেন্টাল হসপিটালে আপনি যাই ওইখানে ভর্তি হতে পারেন। এটা হলো সবচেয়ে বড় কথা। ইসলাম জানবেন, ইসলাম বুঝবেন, তারপর ইসলাম নিয়ে কথা বলবেন। এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসলে
আমি আসলে কোনো আমি মনে করি প্রত্যেকটা আলেমকে সম্মান ইজ্জত করা উচিত। এই প্রত্যাশায় আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার নাম জলিলুর রহমান লিটন, আমার চ্যানেল নাম নোয়াখালী আলো। সবচেয়ে বড় বিষয় হলো এই ভিডিওটা আসলে কাউকে তিরস্কার করার জন্য বলি নাই, এই ভিডিওটা আসলে শেখার জন্য, বোঝার জন্য বলেছি। এবং প্রত্যেকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের উপরে বা কথার উপরে আমি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।